প্রিয় দর্শক, অনেক সময় আমরা এই সানডেটের স্টিকারগুলো বাজার থেকে কিনে লাগাই, যেটা বেশি দিন টিকে না। অল্প দিনের স্টিকার শর্ট হয়ে যায় বা উঠে যায়। তো আমরা এই সানডেটটার স্টিকারটা রং দিয়ে বানাই দেব, একবারে হুবহু সেম টু সেম করে বানাই দেওয়ার চেষ্টা করব। আর কিভাবে আমরা এটা বানাবো সেটা দেখানোর জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা তৈরি করা, শুধুমাত্র আপনাদের জন্য। তো আপনারা এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকেন, আমরা কিভাবে এই সানডেটের স্টিকারগুলো বানাই।
আলহামদুলিল্লাহ, আমরা টোটাল স্টিকার তৈরি করা কাজ কমপ্লিট করে ফেলছি এবং কালারের কাজটাও কমপ্লিট হয়ে গেছে। আর এই কাজটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। আমরা একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে যে স্টিকার ফিনিশিংটা কতটা সুন্দর আছে, এত সুন্দর ফিনিশিং হয়েছে। এবং হোন্ডা লেখাটাও কিন্তু আমরা রং দিয়ে লিখে দিচ্ছি, এখানে কিন্তু কোনো স্টিকার আমরা দেইনি। অন্যরা যারা কাজ করে অনেকেই এইখানে একটা লোকাল স্টিকার বসায় দেয় স্টিকার বানানোর পরে, যেটা কিনা কিছুদিন পরে উঠে যায় বা শর্ট হয়ে যায়, এমন একটা প্রবলেম হয়ে যায়। বাট আমরা এখানে ওই ধরনের কোনো কাজ করি নাই, একেবারে টোটাল স্টিকারটা বানাই দিচ্ছি। আর এই রংটার মধ্যে এমন একটা ব্যাপার আছে যেটা আমি একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে এই কালারটা কিন্তু আপনারা কখনো জ্বলাইতে পারবেন না। বিশেষ করে সিডিআই এই সানলাইটের কালারগুলো করার পরে হয়তো সেটা 1 বছর যায় বা 1.5 বছর যায়, এরপরে নিচে সিলভার কালারটা বেরিয়ে আসে, কালারটা জ্বলে যায়, নষ্ট হয়ে যায়। বাট আমাদের এই কালারটা কিন্তু আপনি 5-10 বছরও জ্বলাইতে পারবেন না। যদি আমি এখানে বলে থাকি যে আপনি যদি এটা 20 বছরও চালান তারপরে এই কালারটা জ্বলাইতে পারবেন না। আর কালারটা হুবহু মিলেছে কিনা অবশ্যই কিন্তু জানাবেন। এটা কতটা শাইনিং হয়েছে আমি কিন্তু এখনো পলিশ করি নাই, বাট তারপরও রিপ্লেটে আমার মানে ফেস দেখা যাচ্ছে কিছুটা। তো সব শেষ মিলিয়ে আজকের এই কাজটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা পেজ থেকে দেখতেছেন পেজটাকে ফলো করে দিবেন, ভিডিওটি লাইক করে দিবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো দেখা হবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।